আসসালামু আলাইকুম। আমরা এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীদের যে পরীক্ষার প্রস্তুতিকে সামনে রেখে আমরা বেশি যে ইম্পর্টেন্ট গুলো, তো আমরা বেশি ইম্পর্টেন্ট দেখে দেখে আমরা বেশ কয়েকটি আমরা যে প্যাসেজ গুলো রয়েছে সেগুলো আমরা বুঝে বুঝে পড়ে দেওয়ার চেষ্টা করছি। তো এর আগে আমরা বেশ কয়েকটা প্যাসেজ পড়েছিলাম। তো আজকে আমরা একটা প্যাসেজ দেখবো, সেটা হচ্ছে আমেরিকোটা। তো এটা হলো আপনার যে 2025 সালে যে পাঠ্য বই রয়েছে সেটা ইউনিট 8 এবং লেসন 4 আপনারা পেয়ে যাবেন। তো আমরা তাহলে পড়া শুরু করে দিই। তো আমাদের একটা বিষয় বলে নেই, আমরা অনেক সময় আছে যেগুলো বিশেষ করে পাঠ্য বই থেকে যে প্যাসেজ গুলো আসে, বোর্ড পরীক্ষাগুলো যে এসএসসি এইচএসসি, সেটা আমরা প্রথমেই প্রশ্নে যাই, তারপর অ্যান্সার খুঁজি। এই ধরনের একটা রং সিদ্ধান্ত। তো আপনারা সবসময় আগে প্যাসেজটা ভালো মতো পড়বেন, কারণ পাঠ্য বইয়ের যে প্যাসেজ গুলো রয়েছে বোর্ড পরীক্ষা সবগুলো আসলে ইম্পর্টেন্ট। এটা মানে যে কোনো বইয়ের ভিতরে থাকে, এটা আসলে মানে অন্য জায়গা থেকে দেয় না, এগুলো সবগুলো পাঠ্য বইয়ের মধ্যে থেকে তারা দিয়ে থাকে। কিন্তু যখন আপনার অ্যাডমিশন টেস্ট বা জব পরীক্ষা, বিশেষ করে যে কম্পিটিটিভ এক্সাম গুলোতে যে প্যাসেজ গুলো থাকে, সেটা আপনার ওই নিয়মে করবেন। সেটা আগে প্রথমে আপনার প্রশ্নে যাবেন, তারপরে প্রশ্ন দেখে দেখে আপনার পরে প্যাসেজে যাবেন। কিন্তু বিশেষ করে যে বোর্ড পরীক্ষাগুলো থাকে, যেটা আপনার পাবলিক এক্সামিনেশন, এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি, তো এই ধরনের এক্সামিনেশন গুলোতে সেগুলো প্যাসেজ গুলো সাধারণত আগে থেকে জানা থাকে, আমরা পড়ে থাকি। তো সেটা হলো নিয়ম, আগে প্যাসেজটা ভালো মতো পড়বেন, দেন হলো অ্যান্সারটা করবেন। তো আমরা শুরু করি যে আমেরিকোটা প্রথমে। মাই নেম ইজ আমেরিগো, আমার নাম আমেরিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড, আমি 13 বছর বয়সী। অ্যান্ড এবং আই লিভ অন দ্য স্ট্রিট, স্ট্রিট আমি রাস্তার উপরে বসবাস করি। অন দ্য স্ট্রিট মানে কি রাস্তার উপরে বাস করি। অ্যালোন একাকী। মাই মাদার আমার মা, হু ইজ সেপারেটেড যিনি পৃথক হয়েছে বা বিচ্ছিন্ন হয়েছে, ফ্রম মাই ফাদার আমার পিতার কাছ থেকে। সেপারেট হওয়া মানে আলাদা হয়ে যাওয়া, যিনি আলাদা হয়েছেন আমার পিতার কাছ থেকে। ডাজেন্ট ওয়ান্ট মি আমাকে চায় না, মানে কি যে আমেরিকার মা আছে, সে আমেরিকাকে এখন আর সে চায় না। আমরা সবাই জানি যে মা যখন বা পিতা যখন বাবা মার সংসার থেকে চলে যায়, তখন কি সে আর ছেলে মেয়েদের খোঁজ খবর নেয় না, এটা কি বুঝেছে। সে টোল্ড মি, সে আমাকে বলেছিল টু গো অ্যাওয়ে, গো মানে কি চলে যেতে। গো অ্যাওয়ে অর্থ চলে যাওয়া। গো এটা বলে অ্যাওয়ে অর্থ চলে যাওয়া। সে আমাকে কি বরং চলে যেতে বলেছিল আর কি। নাও এখন শি ইজ ম্যারিড, নাও সে ইজ ম্যারিড বিয়ে করেছে টু অ্যানাদার ম্যান, অন্য এক পুরুষকে বা অন্য এক পুরুষকে সে কি বিয়ে করেছে। আমরা সাধারণত কি বয়, ছেলে হলে বয় বলে, আর যখন প্রাপ্তবয়স্ক হয় অ্যাডাল্টহুড হয় তখন আমরা তাকে কি বলি, পুরুষ বলে থাকি, এটা আর কি। মাই ফাদার আমার পিতা, লিভস বাস করে ভেরি ফার ওয়ে, ভেরি ফার ওয়ে মানে কি অনেক দূরে বাস করে। আই ওয়ান্ট টু গো টু হিম আমি তার কাছে যেতে চাই, বাট কিন্তু হি ওন্ট টেক মি আইদার, সে আমাকে কিছুতেই নিবে না, আইদার মানে কিছুতেই নিবে না। আই বেগড হিম আমি তাকে প্রার্থনা করেছিলাম। বেগ মানে কি ভিক্ষা করা, এটা বোঝা না। এখানে সন্তান তো পিতার কাছে ভিক্ষা করে না, সন্তান পিতার কাছে বেগ করে, প্রার্থনা করে, মানে রিকোয়েস্ট করে। আই বেগড হিম আমি তাকে প্রার্থনা করেছিলাম তার কাছে, টু সেন্ড মি আমাকে পাঠাতে সাম মানি কিছু টাকা, সো দ্যাট যাতে আই কুড বাই আমি কিনতে পারি এ বাস টিকিট একটি বাসের টিকিট কিনতে পারি। আই এম স্টিল ওয়েটিং আমি এখনো অপেক্ষা করছি। স্টিল মানে কি এখনো। হি হ্যাজেন্ট অ্যান্সার্ড সে উত্তর দেয়নি। দ্য স্ট্রিটস রাস্তাগুলো আর নাও মাই হোম এখন আমার বাড়ি। সামটাইমস মাঝে মাঝে আই ফাইন্ড ওয়ার্ক আমি কাজ খুঁজি। আই ইউজ টু মানে কি অভ্যস্ত। আই ইউজ টু আমি অভ্যস্ত ছিলাম। কালেক্ট ট্র্যাশ, ট্র্যাশ মানে আবর্জনা, কালেক্ট সংগ্রহ করতে, আবর্জনা সংগ্রহ করতে আমি অভ্যস্ত ছিলাম। অ্যান্ড সেল ইট এবং এই ট্র্যাশ গুলো মানে ট্র্যাশ মানে হলো অব্যবহৃত যন্ত্রাংশগুলো যেগুলো আর ব্যবহার করা হয় না, এটা আর কি আবর্জনা আকারে থাকে এটা। এবং এইগুলো আমি সেল করতাম, বিক্রি করতাম টু ভ্যান্ডর, ভ্যান্ডর মানে ফেরিওয়ালা, যারা রাস্তায় যে ফেরি করে করে জিনিসপত্র ক্রয় বিক্রি করে, ওদেরকে বলা ফেরিওয়ালা বলা, ভেন্ডর বলা হয়। আই স্টপড আমি বন্ধ করেছিলাম। ডুইং দ্যাট সেটা করতে। আফটার পরে আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন আমার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন কি আমার একটি মারাত্মক ইনফেকশন মানে আঘাতের পর আমি এটাকে বন্ধ করেছিলাম। অ্যান্ড এবং এ ডক্টর একজন ডাক্তার টোল্ড মি আমাকে বলেছিল টু স্টে অ্যাওয়ে মানে স্টে মানে দূরে থাকা। স্টে অ্যাওয়ে হচ্ছে দূরে থাকা, ওই যে গো অ্যাওয়ে পড়েছিলাম, এটারই সিনোনিম শব্দ স্টে অ্যাওয়ে, দূরে থাকতে। ফ্রম দ্য ট্র্যাশ এই ট্র্যাশ ডাম্প, এই যে আবর্জনা, ট্র্যাশ মানে কি আবর্জনা, যে ডাম্প মানে ভাগার ছিল যেখানে স্তূপ করে রাখা হয়, ওটা থেকে কি দূরে থাকতে আমাকে কি ডক্টর ডক্টর আমাকে কি বলেছিল। ওয়ান্স একদা এক সময় আই ওয়ার্ক আমি কাজ করেছি ফর অ্যান আইসক্রিম শপ ওনার,
আইসক্রিমের যে দোকানের যে মালিক ছিল সেখানে আমি গিয়ে কাজ করেছিলাম, এন্ড সোল্ড আইসক্রিম, এবং আইসক্রিম বিক্রি করেছিলাম অন দ্য বিচ। বিচ মানে কি সমুদ্র সৈকত, বা সৈকত থেকে বিক্রি করেছিলাম। বাট কিন্তু আমি পেয়েছিলাম নো মানি, কোনো টাকা ইন রিটার্ন। ইন রিটার্ন মানে কি বিনিময়, ইন রিটার্ন হচ্ছে বিনিময়ে, আই গট নো মানি, কোনো টাকা পাইনি। দ্য ওনার, মালিক অফ দ্য শপ, দোকানের মালিক, গেভ মি, আমাকে দিয়েছিল সামথিং টু ইট, কিছু খেতে দিয়েছিল, এন্ড এবং লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দিয়েছিল ইন হিজ হার্ট। হার্ট মানে কি, বা হুড, যা কিছু বল না কেন, এটা তার কুড়ে ঘর ছিল। এট নাইট, রাত্রিতে তার যে ঘর ছিল, হাটটা হলো সমুদ্র সৈকত বা অস্থায়ীভাবে কোনো একটা ঘর তৈরি করা হয় চারদিকে পর্দা দিয়ে, এটাকে হাট বলা হয় বা হুড বলা হয়, যা কিছু আপনি বলেন, যেভাবে স্প্রিংটা করতে পারেন, সমস্যা নেই। দ্য ওয়ার্ক, কাজ, ওয়াজ ডিফিকাল্ট, কঠিন ছিল, অ্যান্ড পেইনফুল, পেইনফুল মানে অর্থাৎ বেদনাদায়ক ছিল, মানে ব্যথা, সেটা কাজটা করলে কি ব্যথা করতো। আমরা বুঝি কিভাবে পেইনফুলটা ছিল। দ্য আইসক্রিম বক্স, আইসক্রিমের বাক্স, ইজ কোয়াইট, এটা ছিল যথেষ্ট, কোয়াইট হেভি, যথেষ্ট ভারী ছিল, হয় যখন ইট ইজ ফুল, যখন এটা পূর্ণ হয়। আই হ্যাড টু ওয়াক, আমাকে হাঁটতে হচ্ছিল, ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, ফর মান্থস মানে কি দিনের পর দিন, ফর আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা, ফর মিনিটস মানে কি মিনিটের পর মিনিট, এটা আর কি। অফারিং মাই আইসক্রিম, আমার আইসক্রিম গুলো অফার করতাম, মানে প্রস্তাব দিতাম, টু হুইভার ওয়ান্টেড টু বাই, যেই ওয়ান্টেড টু বাই, ক্রয় করতে চেত। দেয়ার ওয়ার ডেজ, সেখানে দিনগুলো ছিল, হয় যখন আই কুড নট ইভেন, আমি এমনকি সেল ওয়ান আইসক্রিম, একটা আইসক্রিমও বিক্রি করতে পারতাম না, মানে এমনও দিন ছিল সেখানে একটা আইসক্রিমও বিক্রি করতে পারতাম না আর কি, আমেরিগো। ইন এ ওয়ে, এভাবেই আই এম লাকি, ইন এ ওয়ে মানে যাই হোক বা যেভাবেই হোক, বা এভাবেই আমরা যেভাবে বললি কেন, আই এম লাকি, আমি ভাগ্যবান, বিকজ কারণ আই এম অ্যালাইভ, আমি জীবিত আছি। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুগণ, হো ওয়ার্ক শর্টিং, যিনি আমার বন্ধুগণ যারা, হো ওয়ার্ক যারা কাজ করতো, শর্টিং রাবিশ, রাবিশ মানে কি আবর্জনা, শর্টিং করতে, শর্টিং করা বাছাই করা, শর্টিং করা হলো বাছাই করা, যারা অনেকটা ভালো কিছু থাকতে পারে, খারাপ কিছু থাকতে পারে, নিকেল একদিকে, প্লাস্টিক একদিকে, এভাবে শর্টিং করা বলে বাছাই করতো। ইন ডাম্পস, ওই ভাগারে বা আবর্জনা স্তূপে, অফেন প্রায় সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, মারাত্মক রোগ থেকে তারা ভুগতো। ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন ছিল, ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, ওয়াজ রিসেন্টলি, সম্প্রতি কিল্ড, মারা গিয়েছে, আফটার হি ফেল ইনটু এ হোল, সে একটি গর্তে পড়ে, ফেল ইনটু মানে পতিত হতো, মানে পড়ে যাওয়া, এ হোল মানে কি গর্তে, হোল মানে গর্তে পড়ে গিয়ে সে কি মারা গিয়েছিল। দ্যাট, যেটা ওপেন আপ মানে গর্তটা, দ্যাট বলতে হোলকে বোঝানো হয়েছে, মানে গর্তটা বোঝাইছিল, যেটা ওপেন আপ খোলা ছিল, ইন দা পাইল অফ ট্র্যাশ, আবর্জনার যে ভাগা বা স্তূপ ছিল সেখানে কি এটা খোলা ছিল। মেনি অফ আস, আমাদের মধ্যে অনেকেই, ওয়ার্ক ফর 10 to 12 hours, আমাদের মধ্যে অনেকে কাজ করে 10 থেকে 12 ঘন্টা, এন্ড এবং গেট সো লিটল, তারা এত পরিমাণে পায়, ইন রিটার্ন বিনিময়ে, দ্যাট যেটা মানে খুবই নগণ্য পরিমাণে পায়, সো লিটল মানে খুবই নগণ্য পরিমাণে পায়, মানে পায় না বলে চলে। দেখেন যেটা উই ক্যানট ইভেন, আমরা এমনকি বাই ফুড, আমরা খাবারও ক্রয় করতে পারতাম না। সে 10-12 ঘন্টা কাজ করে এমন টাকায় তাকে দিত যে সেই টাকা দিয়ে কি সে খাবারও পেত না, মানে কি খুবই অল্প পরিমাণ টাকা দিত মালিক আর কি। শো শাইনিং, জুতা পলিশ করানো, ওই যে রাস্তার পাশে জুতা পলিশ করে, জুতাকে ওই যে পলিশ করে থাকে সাধারণত, সেটাকে বলা হয়, যারা মুচিরা, শো শাইনিং বলা হয়। তো শো শাইনিং জুতা পলিশ করণ ইজ ভেরি পপুলার, এটা খুবই জনপ্রিয় এমং দ্য স্ট্রিট কাইডস, পথ শিশুদের মধ্যে। এ ফিউ অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুগুলোর মধ্যে কিছু, অলসো ওয়ার্ক, এমনকি কাজ করতো, ইন ফ্যাক্টরিজ, কারখানায় কাজ করতো, এন্ড ওয়ার্কশপ, এবং ওয়ার্কশপ তো বলতে হয়, সাধারণত ওয়ার্কশপ হলো যেখানে যে আপনার যানবাহন গুলো মেরামত করা হয়, ঠিক করতে হয়, এটাকে গ্যারেজ বলা হয়, এটাকে ওয়ার্কশপ কাজ করতো। এবার একটা ছেলে, আমি চিনি, লস্ট ওয়ান অফ হিস আইস, তার চোখগুলোর মধ্যে একটাকে হারিয়েছিল। মানুষের চোখ কিন্তু দুইটা থাকে, এই জন্য আইস বলা হয়, EYES বলা হয়েছে। তার মধ্যে দুইটার মধ্যে একটা সে হারিয়েছিল। আফটার এ পিস অফ হট গ্লাস, এক পিস গরম গ্লাস, এ পিস অফ হট গ্লাস মানে কি এক পিস গরম গ্লাস, মানে গ্লাসের এক টুকরো আর কি। ফ্লি ইন্টু মানে উড়ে এসেছিল, হিজ আই, তার চোখে উড়ে এসেছিল, এট দ্য গ্লাস ফ্যাক্টরি, গ্লাসের কারখানায়, হোয়ার, যেখানে হি ওয়ার্ক, যেখানে সে কাজ করেছিল। দ্য ওনার, মালিক, রিফিউজ টু, প্রত্যাখ্যান করেছিল, টু পে ফর মেডিকেল হেল্প, মেডিকেল সাহায্যের জন্য সে কি প্রত্যাখ্যান করেছিল, মানে তাকে কোনো টাকা দিবে না। এন্ড ফায়ার্ড হিম, ফায়ার করা মানে তাকে কি করছিল, চাকরি থেকে বরখাস্ত করা, ফায়ার করা মানে চাকরি থেকে বরখাস্ত করা, মানে কি টাকা তো তাকে দেয়নি, বরং চাকরি থেকে কি, বরং মেডিকেলের জন্য সে আহত হয়েছিল, তাকে কি কোনো টাকা দেয়নি, বরং কি করছে, চাকরি থেকে ফায়ার করে দিয়েছে, বরখাস্ত করে দিয়েছিল। ফর মি, আমার জন্য, লাইক অল আদার চিলড্রেন, অন্য সকল শিশুর মতো, অন দা স্ট্রিট, রাস্তায়, ইট ইজ ভেরি হার্ড, এটা খুবই কঠিন। আই এম অলওয়েজ হাংরি, আমি সর্বদা ক্ষুধার্ত থাকি, এন্ড এবং আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার, কোথায়, আই উইল স্লিপ, আমি ঘুমাবো, দ্য নেক্সট নাইট, পরবর্তী রাত আমি কোথায় ঘুমাবো।
মানে কি একটা খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে আমেরিগো। আই উড লাইক মানে উড লাইক মানে কি উড লাইক মানে হলো ওয়ান মানে চাই। ঠিক আছে, আমি চাই টু লিভ বাস করতে চাই ইন মাই ওন হোম আমার নিজের বাড়িতে বাস করতে চাই এন্ড স্লিপ দেয়ার এবং সেখানে ঘুমাতে চাই ইন পিস শান্তিতে। দা নাইটস রাস্তাগুলো আর ভেরি কোল্ড খুবই ঠান্ডা। ইন দা উইন্টার শীতে, সাধারণত শীতে কিন্তু রাস্তাগুলো অনেক ঠান্ডা থাকে। ইউ ক্যান ডাই তুমি মারা যেতে পারো অফ কোল্ড ঠান্ডায় ইন দ্য স্ট্রিট রাস্তায়। তো রাস্তাকে ঠান্ডা কারণে তুমি মারা যেতে পারো। তো এটা খুব ইম্পর্টেন্ট আমেরিকাটা আপনাকে আসার মতো এটা, যদিও খুবই সহজ আমরা প্যাসেজ গুলোর মধ্যে। তো আপনার এর মধ্যে যে এমসিকিউ রয়েছে এবং শর্ট কোশ্চেন গুলো রয়েছে এগুলো ভালো মতো এটা পড়বেন। তো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো সবাই এটা তাহলে প্র্যাকটিস করেন বেশি বেশি করে। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।